কিন্তু দুঃখজনক আজকে আমরা ওয়াজ মাহফিলে যাই ভাইরাল বক্তাদের দেখার জন্য। 26 ইঞ্চি 28 ইঞ্চি 20 ইঞ্চি মানুষ অভাব নাই, ইউটিউবে ওনার ভিউ আছে মিলিয়ন মিলিয়ন, উনি আসলে অভাব নাই দর্শকের। কেন যায় জানেননি? তাহেরি আইলে কেন যায় জানেননি? যে উনি ভাইরাল বক্তা, কিছু মানুষ আছে দেখার জন্য, ঠিক না বেঠিক? এজন্য পিয়ারে হাজিরিন, আমরা এই সমস্ত এই কন্ট্যাক্টদারি ওয়াজির কোনো প্রয়োজন সিলেটে নাই। এই সিলেট 360 আউলিয়ার গাঠি, ঠিক না বেটি? এই সিলেটের মধ্যে 360 জন আউলিয়া শায়িত, এখানে উলামায়ে কেরামের কোনো অভাব নাই। আজকে এই জমিনে ফুলতুলি সাহেব ঘুমন্ত, গহরপুরি সাহেব ঘুমন্ত, এই জমিনে আল্লাহর ওলিদের পদধূলিতে এই জমিন ধন্য। দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। আজকের এই জান্নাতি বাগানে আমরা আসতে পেরেছি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন বিদায় সর্বপ্রথম মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ আওয়াজে পুরুষ রচিত কণ্ঠে হৃদয় উজাড় করে একবার আল্লাহ শুকরিয়া আদায় করি। সবাই করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, সৃষ্টিকুলের শিরোমণি, আফতাবে রিসালাত, খতমে নবুয়ত, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আবারও শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে যার উসিলায় সমস্ত নবীদের নবুয়ত, যার উসিলায় সমস্ত নবীদের নবুয়ত লাভ হয়েছে, যার উপর ঈমান না আনলে কোনো নবী নবী হতেন না, সেই নবী কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। সবাই আবার পড়ে আলহামদুলিল্লাহ। এই মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরেই পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 12টি মাসে 1 বছর হবে। কয় মাস? আল্লাহর কোরআনের বর্ণনা সূরা তাওবাতে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যখন বানালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সৃষ্টি নয়, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত যা কিছু বানাইছেন সব কিছুর হিসাব আল্লাহর কাছে আছে না নাই? আছে। ঠিক তেমনি ভাবে প্রতিটি দিনের, প্রতিটি মিনিটের, প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে আছে। যদিও আমরা আমাদের জীবনের কোনো হিসাব আমরা নিজেরাই জানি না, ঠিক না বেটি? কত দিন, কত রাত্রি, কত মাস, কত বছর আমাদের হেলায় হেলায় কাটতেছে, ঠিক না বেটি? প্যারে হাজিরিন, আমার আল্লাহর কাছে সব হিসাব আছে। 12টি মাসে 1টি বছর, এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে পবিত্র ঘোষণা করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পরিভাষা হারাম বলেছেন। এই হারামের অর্থ হলো এই 4 মাসে যুদ্ধ, বিদ্রোহ, অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, গুনার কাজ করা হারাম। সুবহানাল্লাহ। এই 4টা মাস, এই 4 মাসের মধ্যে সর্বপ্রথম আরবি বছরের প্রথম মাস হলো মুহররম, এরপরে জিলকদ এবং জিলহজ, হজের মাস এবং হজের পূর্বের মাস, এরপরে বর্তমান মাস রজব থেকে নিয়ে শাবানের কিছুদিন। এটার সমন্বয়ে 4টি মাসকে আল্লাহ
পবিত্র মাস বানিয়েছেন। এই রজব মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। আরো একটি কারণ হলো এই মাসের একটি রাত্রিতে আমার আপনার নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, ঠিক কিনা? এই মাস মেরাজের মাস কিনা? মেরাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমনেরও একটা উদ্দেশ্য ছিল কি ছিল না? আমার সাথে একটু কথা বলবেন। প্রত্যেকটা জিনিস এই পৃথিবীতে আল্লাহ পাক করার আল্লাহরও একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? আল্লাহ যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন, আল্লাহর উদ্দেশ্য ছিল কিনা? আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে সেটা বলে দিয়েছেন। মানুষ কেন বানালেন, মানুষকে পৃথিবীতে কেন পাঠালেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেছেন, জিন এবং মানুষের কথা আল্লাহ বলেছেন, এই দুই জাতিকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন আমাদের কাজ হলো এই দুনিয়াতে কি? আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত বندگی করা, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদ্দেশ্য ছিল নবীকে মেরাজে নেওয়া, ছিল কিনা? প্রথম উদ্দেশ্য হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গমন করলেন, তার কিছুদিন পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের দিনের সাথী যিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেরাজের কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় খুব কষ্টে পার করতেছেন। উনার সবচাইতে আপনজন, অর্থাৎ দুঃখের সুখের যে কথাগুলা যার কাছে শেয়ার করতেন, তিনি চলে গেছেন। আল্লাহর রাসূল অনেক ব্যথিত, অনেক কষ্টে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে খুশ করতে চান সব সময়, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খুশি হন, আমার আল্লাহর বিধানও সেইভাবে। সুবহানাল্লাহ পড়েন। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে খুশ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে আল্লাহর দিদার পেয়ে আল্লাহর রাসূল যেভাবে খুশ হবেন, এর চাইতে আর উত্তম কোনো পন্থা আর নাই, ঠিক না বেঠিক? আমরা সবাই তো আল্লাহর দিদার চাই কিনা? চাই তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা জান্নাতি হব আমরা, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ আমাদেরকে দিদার দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এইভাবে একটা কনফারেন্স হবে জান্নাতে। এই কনফারেন্সের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবান দিয়ে সেই দিন কোরআনে পাকের তিলাওয়াত হবে। সূরা আর রহমান আল্লাহ পাক তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। সেই দিন জান্নাতের অবস্থা কেমন হবে? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, মানুষরা যখন নবী পাকের জবান থেকে কোরআন তিলাওয়াত শুনবেন, মানুষরা তখন তিলাওয়াতের মজা এমন ভাবে লাগবে, মানুষের কলিজায় লাগবে, মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকবে। মুফাসসিরিনে কেরামগণ লিখেন কতদিন পরে থাকবে? তাফসিরে মাযহারিতে এসেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করবেন, তখন মানুষ 10,000 বছর পর্যন্ত 10,000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে থাকবে। আবার যখন জ্ঞান ফিরবে তারপরে আল্লাহ তিলাওয়াত করবেন। কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিলাওয়াত করবেন, মানুষ 10,000 কোটি বছর অজ্ঞান থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই তিলাওয়াতের মজা থাকবে কি থাকবে না? আমরা সবাই ওই দিন অংশগ্রহণ করতে চাই, ঠিক কি না? প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজের ঘটনা আমি বলবো না, অনেক লম্বা। এই বিষয়ে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই বিষয় না, তবে এই বিষয়ের ভিতরে একটি জিনিস আছে। আমরা যে মাগরিবের নামাজ পড়ে আসলাম, এই নামাজটা আমরা মুমিন যেহেতু আমাদের জন্য মেরাজ, ঠিক না বেঠিক? ইমানদারের জন্য কি নামাজ? মেরাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজে গমন করলেন। মেরাজ থেকে ইমানদার মুমিনদের জন্য, মুসলমানদের জন্য উপহার স্বরূপ নিয়ে আসলেন। সেটার নাম কি সবাই বলেন? নামাজ। প্রথম ছিল 50 রাকাত, 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত। এরপরে কমাতে কমাতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আচ্ছা, এই যে 5 ওয়াক্ত নামাজ এখন আমরা পড়ি, আমরা কি সবাই 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পেরেছি? অনেক আছি 4 ওয়াক্ত নামাজের মুসল্লি, কেউ আছে 3 ওয়াক্ত, কেউ আছে আসর আর মাগরিব, আবার কেউ শুধুমাত্র জুমার নামাজ। এমন মুসলমান আছে সে জুমার নামাজও পড়ে না, বছরে 2 বার ঈদের নামাজ। ঠিক না বে ঠিক? মিথ্যা বললে আপনারা বলবেন, অনেককে আমরা এভাবে চিনি। অনেক আছে ঈদের দিনও বলে হুজুর ঘুমিয়ে গেছিলাম, ঈদের জামাত মিস হয়ে গেছে। আছে না নাই? কিন্তু আমাদের জন্য এই যে নামাজ, সেটা উপহার আল্লাহর পক্ষ থেকে। কি দূরে বলে, আল্লাহর পক্ষ থেকে উপহার। নবী বলেছিলেন যে হে আল্লাহ, আপনি আমাকে দিদার দিলেন, আমাকে খুশ করলেন। আমার উম্মতেরা যখন শুনবে আমি মেরাজে গিয়ে আপনার দিদার লাভ করেছি, তখন তারা কষ্ট পাবে যে আমরা তো আল্লাহর দিদার চাই, আমরা কিভাবে আল্লাহর তো দিদার পেলাম না, অথবা আমাদের তো মেরাজ হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মেরাজের জন্য দৈনিক 5 বার রুটিন করে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিলেন। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজের মাধ্যমে আল্লাহর দিদার লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা দৈনিক 5 বার আল্লাহর সাথে মেরাজ করি। ঠিক না বেটি? আল্লাহর সাথে সাক্ষাৎ করি। কি করি? সাক্ষাৎ করি। আমাদের প্রতিটা কথা, নামাজের ভিতরের প্রতিটা বাক্য, এটা হচ্ছে আল্লাহর সাথে আমরা কথা বলি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেকটা কথার উত্তর আল্লাহ পাক আমাদেরকে দেন। আমরা যে আল্লাহর প্রশংসা করি, সাথে সাথে আল্লাহও বান্দার প্রশংসা করেন কিনা আপনারা বুঝেন না মনে হয়। আমরা যখন আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমাদের প্রশংসা করেন কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। বান্দা যখন আমার প্রশংসা করে, আমার জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিকির অর্থাৎ তারও প্রশংসা করি। বান্দা যখন একাকী অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর গুণগান গায়, আমি আল্লাহ একাকী অবস্থায় তার গুণকীর্তন করি। বান্দা যখন কোনো মজলিস সাজিয়ে কনফারেন্স করে, আমি আল্লাহর প্রশংসা করে, আমার জিকির করে, আমিও ফেরেশতাদের নিয়ে কনফারেন্স করে আমি তার জিকির করি। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য নামাজের ওয়াজ এখন দরকার। প্রতিদিন ওয়াজ। গতকালকে ওই এলাকায় 3-4টা ওয়াজ হয়েছে। তাজপুর থেকে নিয়ে আমি গেছিলাম আটগাঁও, এর ভিতরে দেখছি 3টা না 4টা মাহফিল। এই মাহফিল করে তো কোনো লাভ নাই যদি আমাদের আমলের পরিবর্তন না হয়। কোনো লাভ আছে? আজকে এখানে কমপক্ষে 2 লক্ষ টাকা খরচ হয়েছে এই মাহফিল সাজাতে গিয়ে, কমপক্ষে। এই যে টাকাগুলা, এগুলো তো সব আল্লাহর ওয়াস্তে খরচ, কিন্তু উদ্দেশ্য হলো এই মাহফিলের দ্বারা এই এলাকার জিন্দা মুর্দার উপকার হবে। ঠিক কিনা? শুধু জিন্দা না, জিন্দা এবং মুর্দাদের উপকার হবে। এখানে উলামায়ে কেরামরা আসবেন, ফুলতুলি সাহেবজাদা আসবেন, আল্লাহর ওলির আওলাদ। এখানে অনেক উলামায়ে কেরামরা আসবেন যারা মুসাফির, দূর থেকে আসবেন, মুসাফিরের দোয়া কবুল হয়। এখানে এসে নসিহত করবেন। এই নসিহতের মাধ্যমে যদি কোনো একজন বান্দা যদি কোনো একটা কথাকে আমল করে আর সেটা আমলে নিয়ে নেয়, তাহলে এই রকমের মাহফিল করা সফল। আর যদি এই মাহফিল করার পরে আজকে ফজরের নামাজ কাজা করেন, তাহলে এই মাহফিল করে কোনো লাভ আসেনি। আমি কিছু তিতা কথা বলবো, যদি আমাকে আপনারা মনে কষ্ট নেবেন না। এগুলা আমি সহ আমাদের প্রত্যেকের এই আত্মশুদ্ধির প্রয়োজন আছে না নাই? আত্মশুদ্ধির প্রয়োজন আছে। এই আত্মশুদ্ধির জন্যই এই মাহফিলগুলা। ঠিক না বেটি? বছরে একবার একত্রিত হইলাম, একে অন্যের সাথে দেখা হইল, কোরআন হাদিসের কথা বলা হলো এবং শুনলাম। অন্তত চেষ্টা করি 1-2টা আমল করার। যদি 1-2টাও আমল করতে পারি, তবে মাহফিলও সফল, আমার আশা সফল, আপনাদের আশা সফল। ঠিক না বেটি? প্যারে হাজিরিন, মেরাজের মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাস আসলেই আমার নবী একটা দোয়া করতেন কিনা? সবাই তো জানি এই দোয়া, সবাই পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ পাক,
আমাদেরকে মাহে রজব এবং শাবানের বরকত দান করো, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। বলি আল্লাহুম্মা আমিন। কারণ মাহে রজব এবং শাবানের প্রস্তুতি আল্লাহর রাসূল নিতেন, রমজানের প্রস্তুতি এই 2 মাসে নিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস প্রবেশ করত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার পরে একাধারে রোজা রাখতেন। এমন ভাবে রোজা রাখতেন আমরা মনে করতাম মনে হয় আর রোজা ভাঙবেন না, একাধারে রোজা রাখতেন। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছাড়তেন, যখন ছাড়তেন আমরা মনে করতাম মনে হয় আর রাখবেন না রোজা রাখ পর্যন্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে রমজানের প্রস্তুতি নিতেন। দুনিয়াতে আমরা চাকরি যারা করি, যারা ব্যবসা করি, প্রস্তুতি দরকার আছে না নাই? ঠিক তেমনি ভাবে যারা সরকারি চাকরি করেন, এই যে প্রাইমারি অথবা হাই স্কুলে মাদ্রাসায় এই গোটা ডিসেম্বর নিয়ে জানুয়ারি পর্যন্ত শুধু প্রশিক্ষণ আর প্রশিক্ষণ, ঠিক না বেঠিক? কেন প্রশিক্ষণ? যে আগামী 1 বছর যে বইগুলো আসছে এগুলোর উপরে যে আপনি লেকচার দিবেন, বাচ্চাদের কাছে যে শিক্ষা দিবেন, তাদেরকে পরিপূর্ণ করে এই বইগুলা যেগুলো আসছে এগুলো তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন যাতে করতে পারেন, এজন্য প্রশিক্ষণ, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে রমজান মাস সামনে, এই 2 মাস এমন ভাবে প্রস্তুতি নেওয়া হবে যাতে করে রমজান মাস আসার পরে রমজানে 1 মাস রোজা রাখতে আর কোনো কষ্ট না হয়, ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, এজন্য এই মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাস এবং আগামী শাবান মাসে আমরা রোজার প্রস্তুতি নিয়ে আমরা যদি মাহে রমজানের ভিতরে প্রবেশ করতে পারি তবে রমজানের আমলগুলো আমাদের জন্য সহজ হবে। যদি রমজানের আগে আমরা কিছু রোজা রেখে রেখে অভ্যাস করি, বেশি বেশি করে নফল নামাজের চেষ্টা করি, আবার কিছু কোরআন তিলাওয়াত বাড়িয়ে বাড়িয়ে 2 মাস করি, তাহলে মাহে রমজানে বেশি বেশি ইবাদত করতে গেলে আপনার কষ্ট লাগবে না, কারণ অভ্যাসে পরিণত হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহর দাসত্ব এবং গোলামির জন্য। গোলামির নমুনা কেমন হবে সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার 63 বছর জীবনে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিনা? আল্লাহর রাসূলের 63 বছরের জীবনের যে কোনো একটা দিককে আপনি ফলো করেন, যে দিক আল্লাহ রাসূলের জন্ম থেকে নিয়ে আল্লাহ রাসূলের ইন্তেকাল পর্যন্ত গোটা জীবনটা আমাদের জন্য নমুনা এবং আদর্শ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ থেকে আমাদের জন্য উপহার নিয়ে এসেছিলেন নামাজ, ঠিক কি না? এই নামাজকে গুরুত্ব দিতে হবে, এই নামাজটাকে আমাদের জীবনে আমল করে নিতে হবে। যদি এই নামাজটাকে আমরা গুরুত্ব দেই এবং এই নামাজটাকে পরিপূর্ণ করে আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ যদি আমরা মানতে পারি, তবে এই নামাজটা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে 82 জায়গায় নামাজ সম্পর্কে ওয়াজ করেছেন। কত জায়গায় বুঝা যাননি? কত জায়গায়? 82 জায়গায় নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এইভাবে 82 বার আল্লাহ ওয়াজ করছেন যে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। প্রিয় হাজিরিন, এই নামাজটা প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহ কোথাও বলেন নাই তুমি একাকী নামাজ পড়ো। নামাজটা কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। মাগরিবের নামাজ এই মসজিদে জামাতের সহিত হয়েছে, এটা হলো প্রতিষ্ঠা। আপনি যেখানে থাকেন, যেখানে মসজিদ নাই 2 জন 4 জন থাকেন, জামাতে নামাজ পড়বেন, জামাতটা কায়েম করবেন। জামাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত যখন আল্লাহর রাসূল বেড থেকে উঠতে পারেন না তখনও তিনি নামাজ নামাজ বলেছেন, সালাত সালাত। এই জামাতের গুরুত্ব এত বেশি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ বলতেছেন
وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো দুই তরফে তোমরা নামাজ কায়েম করো দিনের দুই বেলা অর্থাৎ দিনের শুরুতে ফজরের নামাজ ঠিক কি না এবং দিনের শেষ বেলা জোহর এবং আসরের নামাজ মাগরিব শুরু হয়ে গেছে রাতের নামাজ থেকে মাগরিব কি সন্ধ্যার নামাজ দিন শেষ রাত শুরু আল্লাহ বলেছেন দুই তরফে নামাজ কায়েম করো ফজর এবং জোহর এবং আসর দিনের নামাজ ওয়াজুলাফাম মিনাল লাইল এবং রাত্রি যখন অন্ধকার হয় তোমরা নামাজ কায়েম করো এর অর্থ হলো তোমরা এশার নামাজ কায়েম করো এই আয়াতের ভিতরে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজের কথাই বলে দিয়েছেন যেহেতু দিনের বলেছেন দুই তরফে রাতেও অন্ধকার যখন হয় নামাজ কায়েম করো দিনের নামাজ হলো ফজর জোহর আসর দুই তরফে অর্থাৎ সকাল এবং বিকাল আর সন্ধ্যার নামাজ মাগরিব অন্ধকারের নামাজ হলো এশার নামাজ তাহলে নামাজ কয় ওয়াক্ত জুড়ে বলেন নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত এই পাঁচ ওয়াক্ত নামাজ যারা কায়েম করবে আল্লাহ বলে দিয়েছেন পরের কথা ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজটা কায়েম করে ফেলবে প্রতিষ্ঠা করবে নামাজ এমন এক ইবাদত যখন কোনো মানুষ নেক আমল করবে ওই নেক কাজটা যদি সে পরিপূর্ণভাবে আদায় করে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত ওই তার ভালো কাজের দ্বারা তার মন্দ আমলগুলো আল্লাহ দূর করে দেন মিটাইয়া দেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মন্দ আমল কি করেন মিটাইয়া দেন আমরা যখন চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখি একটা ডাস্টার আছে এই চোখের লেখাগুলো মিটানো যায় ঠিক না ঠিক এই ডাস্টার দিয়ে যখন চোখের এই বোর্ডের লেখাগুলো আমরা মিটাই তখন এখানে লেখা কি ছিল আর পড়া যায় না ঠিক তেমনি ভাবে এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত কোন আল্লাহর বান্দা যখন নেক কাজ করে অর্থাৎ যখন জোহরের নামাজ পড়লো জোহরের নামাজের পরে ওই আল্লাহর বান্দা যদি আল্লাহ বলা হয় যারা নামাজি যারা ইমানদার যারা মুত্তাকি এরা এক ওয়াক্ত নামাজ শেষ করলে অন্য ওয়াক্তের জন্য অপেক্ষা করে ঠিক না ঠিক অনেক মুসল্লি পাওয়া যায় আসরের নামাজ পড়ে বাড়ি যায় না যে একদম সন্নিকটে মাগরিব একদম মাগরিব পড়িয়ে তারপরে বাড়ি যাইব ঠিক না বেটি তাহলে বোঝা গেল নামাজের জন্য তার অন্তরে মায়া আছে না নাই আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে সুবহানাল্লাহ পড়ে মসজিদের সাথে লেগে থাকার মানে হলো যে ব্যক্তি মসজিদে নামাজ কায়েম করে মাগরিব পড়ে সে এশার অপেক্ষা করে আসর পড়লে মাগরিবের অপেক্ষা করে তার অন্তরটা মসজিদের সাথে লাগানো ঠিক না বেঠিক এই অন্তরটা যদি মসজিদের সাথে লাগানো যার অন্তর এই ব্যক্তি কিয়ামতের দিন সাত গ্রহ মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে এক গ্রহ হলো যাদের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত অন্তরের কানেকশন কোথায় মসজিদের সাথে কিছু মানুষ আছে না নাই আছে এই মসজিদের সাথে যার অন্তর লেগে থাকে আমার নবী বলেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে তার জায়গা হবে সুবহানাল্লাহ তাহলে আরশের ছায়ার নিচে যদি আমরা কিয়ামতের দিন যখন আমাদের একদম মাথার নিকটে সূর্য চলে আসবে যখন মানুষের গামে সাতার হয়ে যাবে এই সময় যারা নামাজি আল্লাহওয়ালা যাদের নামাজের সাথে যাদের সম্পর্ক ছিল মসজিদের সাথে যাদের সম্পর্ক ছিল তারা কিয়ামতের ময়দানে এই পেরেশানি করা লাগবে না কারণ ওই সময় আল্লাহর আরশের নিচে তাদের জায়গা হবে সুবহানাল্লাহ আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চাই কিনা থাকতে চাইলে কি করা লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবে অন্তরটাকে মসজিদের সাথে ফিট করতে হবে অনেক মানুষ আছে যারা কোনো সময় ফজরের নামাজ যদি ঘুমের মধ্যেও মিস হয়ে যায় কিছু আল্লাহওয়ালা এই জমিনে এখনো আছে যারা ঘুম থেকে উঠে কান্না শুরু করে ঠিক না বেটি
ঘুম থেকে উঠে তারা পেরেশানি শুরু করে, হায় হায় 7টা বেজে গেছে, আজকে তো ফজরের নামাজ পড়লাম না। এই যে পেরেশানি, এই পেরেশানিটা আল্লাহ বড় পছন্দ করেন, সুবহানাল্লাহ। এই পেরেশানিটা কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। আমাদের নামাজ কার জন্য? আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন কুরবানি দেই এই দোয়া পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মউত কার জন্য? জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে শিক্ষা দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার যাকাত, যা কিছু আছে, যা কিছু আমার, আসলে এগুলা আমার না, এগুলা কার? জুড়ে বলেন, এগুলা কার? আল্লাহর। এজন্য আল্লাহ বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। একথা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সমস্ত পৃথিবীর মালিক শুধু না, আল্লাহ কুল কায়নাত যা কিছু আল্লাহ বানাইছেন সব কিছুর মালিক হচ্ছেন রব্বুল আলামিন, ঠিক না বেঠিক? এজন্য আমাদের সমস্ত ইবাদত বندگی যা কিছু আমরা করি, আমাদের যা আছে এগুলো আমাদের না, এগুলো আমার আল্লাহ। আপনার সন্তান আপনি মনে করেন আপনার, না না, এটা আল্লাহর দান, এটা আল্লাহর দান। আপনার সম্পদ মনে করেন এটা আপনার, কিন্তু আল্লাহ বলেন না না, এটা তোমার না, এটা আমি দিয়েছি, ঠিক না বেঠিক? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হচ্ছে মুমিন, তারা ঈমানদার। বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা আমার গায়েবকে বিশ্বাস করে, আমি যে অদৃশ্যের মালিক, যারা বিশ্বাস করে আমার গায়েবকে, তারাই হচ্ছে মুমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ যাদেরকে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, আমার দেয়া রিজিক থেকে, আমার দেয়া সম্পদ থেকে যারা আমি আল্লাহর রাস্তায় খরচ করে, তারাই হলো মুমিন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের পরিচয় কি? আল্লাহর দেয়া সম্পদ, এটা আমার না। আমি মনে করি আমার অমুক জায়গায় ওটা আছে, তাজপুর মার্কেট একটা, সিলেট আছে, লন্ডন আছে, গফ দেইনি আমরা। এগুলা গফ দেওয়ার বিষয় না। আল্লাহ চাইলে মিনিটের মধ্যে ফকির বানাইতে পারেন কিনা। এজন্য কবি বলেন, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমাদের যাদের কিছু বয়স হয়েছে তারা জীবনে অনেক দেখেছি, একজন মানুষ ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা ছিল, কিন্তু আজকে তার 5টা 6টা ছেলে লন্ডন আমেরিকায় আছে না নাই? অনেকে অনেকের বাড়িতে কাজ করেছে, আজকে আল্লাহ তাদের দিন ফিরিয়ে নিয়েছে, ঠিক না বেটি? আবার অনেক ধনীও দেখেছি, যারা কোটিপতি ছিল, এলাকায় হাওরে সম্পদের অভাব ছিল না, কিন্তু আজকে কিছু নাই, উনি পথের ভিখারি, ঠিক না বেটি? এজন্য পিয়ারে হাজিরিন, সব কিছুর মালিককে জুড়ে বলেন আমার আল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন গায়েবকে বিশ্বাস করতে হবে, নামাজ কায়েম করতে হবে, এরপরে আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। এজন্য যাকাতটা আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন কোরআনে, সেখানেই যাকাতের কথা বলেছেন। কিন্তু আজকে আমাদের যাকাত দেওয়া যে প্রথা আল্লাহর পক্ষ থেকে যেটা নির্দেশ, এগুলা হচ্ছে না। আমরা অনেকে যাকাত দেই, যাকাত দেওয়ার সময় আমরা টিভি চ্যানেল কয়েকটা নেই, আর এলাকার কয়েকজন গরিবকে কাপড় কয়টা দিলাম, 500 1000 দিলাম, কোনো হিসাব নাই, মনে করলাম যাকাত আদায় হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, হুজুর এখানে আছে, এভাবে কারো যাকাত আদায় হবে না। যদি যাকাতের 1টা টাকা আপনার সম্পদের ভিতরে থাকে, এই 1 টাকা আপনার পুরো সম্পদকে নাপাক করে ফেলবে, ঠিক না বেটি? তাহলে যাকাত, আল্লাহ কোরআনে যেখানে নামাজের কথা বলেছেন, সেখানে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজের সাথে সাথে আল্লাহ যাকাতের কথা বলেছেন।
এজন্য যাদের সম্পদ আছে এই সম্পদটা মনে করেন আপনার, আপনি মনে করেন যে সম্পদের মধ্যে 1 লাখ টাকা আমার আছে, 1 লাখ টাকা যদি আমি 2,500 টাকা আল্লাহর রাস্তায় দিলাম তাইলে তো আমার 2,500 টাকা কমে গেল। যার 1 কোটি আছে উনি মনে করেন হায় হায় 2.5 লক্ষ টাকা যাকাত দিব, আমার টাকা তো কমে যাবে। বলে না, নবীজি বলেন টাকা কমে না, আল্লাহর রাস্তায় যে টাকা যে সম্পদ বিলিয়ে দেওয়া হয় তার সম্পদ কমে না, বরঞ্চ বেড়ে যায়। ঠিক না বেটি? মুসা নবীকে একজন প্রশ্ন করলেন, হে মুসা, আপনি তো আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন, আমার সম্পদ শুধু বাড়ে, আমার সম্পদ কমে না, আপনার আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার সম্পদ কিভাবে কমবে। ঠিক না বেটি? উনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, মাবুদ, একজন লোক তার সম্পদ কমে না, শুধু বাড়তেই আছে, কিভাবে কমবে সে জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, রে মুসা, তাকে গিয়ে বলে দিও 1 নাম্বার হলো সে যেন আর আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে, কি করে? আমার শুকরিয়া যেন আর আদায় না করে। 2 নাম্বার হলো সে যেন আমার রাস্তায় খরচ করা বন্ধ করে দেয়, তাহলে সে গরিব হয়ে যাবে। ঠিক না বেটি? তাহলে বোঝা গেল আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করলে কমে না বাড়ে? জুড়ে বলেন, বাড়ে। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ বলে দিয়েছেন নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করার পরে যাকাত আদায় করবেন, এরপরে আমার আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর দেয়া সম্পদ থেকে, আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নামাজ পড়লে, নামাজ যখন আমরা কায়েম করি, এই আমি যে তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে, এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে যদি কোনো মানুষ জোহরের নামাজ পড়লো, আসরের নামাজের মধ্যখানে সে গুনার কাজ করলো, কি করলো? গুনার কাজ করলো। যদি সগীরা গুনাহ হয়, যখন আসরের নামাজ পড়বে জোহরের পরে, নামাজ কজা হলো না, জোহর থেকে আসরের মধ্যখানে সগীরা গুনাহ হয়েছে, আসরের নামাজ আদায় করলো, আমার নবী বলেন সে আসরের নামাজ আদায়ের কারণে তার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহান। আর যদি ওই ব্যক্তি জোহর এবং আসরের মধ্যখানে কবিরা গুনাহ করে ফেলে, আর ওই ব্যক্তি যদি খালিস এবং ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করে, তাহলে তার কবিরা গুনাহও মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াতের শানে নুজুলের ভিতরে একটি ঘটনা আনা হয়েছে। একজন সাহাবী, যুবক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অর্থাৎ মসজিদে নববীতে এসে হাজির হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে এইভাবে ওয়াজ করতেছেন, বক্তৃতা দিতেছেন। সে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি এমন একটি গুনাহ করে ফেলেছি, জিনার গুনাহ। এই গুনাহ করার কারণে আমি নিজে নিজে এখন অনুতপ্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুনাহ করে আমি অনুতপ্ত হয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমি এই গুনাহ থেকে কিভাবে রেহাই পাবো? আল্লাহ কিভাবে আমাকে মাফ করবেন? আপনি একটি পথ বলে দেন। আল্লাহ রাসূল এই ব্যক্তির দিকে আর তাকালেন না। 1 বার, 2 বার, 3 বার ওই ব্যক্তি একই কথা বলল, আল্লাহ রাসূল কোনো কিছুই বলেন না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ অর্থাৎ ব্যক্তিগতভাবে কোনো কথা বলেন নাই কখনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যাই আদেশ হয়েছে, অর্থাৎ আল্লাহর রাসূল যাই বলেছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। নামাজের সময় হয়ে গেল, বিলাল আজান দিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে মসজিদে নববীর ভিতরে নামাজ হয়ে গেল। নামাজের ভিতরে এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল এসে এই আয়াত নিয়ে আসলেন, সূরা ইউনূসের এই আয়াতটা নাজিল হয়ে গেল। ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে যখন ঘুরে বসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজের পূর্বে যেই ব্যক্তি তার গুনার কথা স্বীকার করেছিল ওই ব্যক্তি কি এখানে আছে?
সাথে সাথে ওই ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সাহাবীকে বললেন, রে যুবক, তুমি কি এই নামাজের পূর্বে ওযু করেছিলে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর করে ওযু করেছি, আপনার পিছনে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে দিলেন, ওমান আহসানু ওযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি নামাজের পূর্বে সুন্দর করে ওযু করবে, খুব সুন্দরভাবে ওযু করবে। ওযুর হক আছে না নাই? যেভাবে নামাজের হক আছে, ওযুর হক আছে। নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো ওযু। ওযু ছাড়া নামাজ হয়নি, ওযু ছাড়া নামাজ হয় না। হুজুর এখানে আছেন, সমস্ত মুফাসসিরিন কেরামগণ একমত, সমস্ত ফকিহগণ একমত। কোনো মানুষ যদি ইচ্ছা করিয়া বিনা ওযুতে একটা সেজদা করে আল্লাহকে, কয়টা? একটাই যথেষ্ট। বিনা ওযুতে কোনো মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটা সেজদা জানিয়া করে, তাহলে সমস্ত ফকিহগণ বলেন ওই ব্যক্তির ঈমান চলে যায়। আল্লাহকে ওযু ছাড়া সেজদা দেওয়া যায় না, অর্থাৎ নামাজ ওযু ছাড়া হয় না। প্যারে হাজিরিন, আল্লাহর রাসূল বলে দিলেন, যে ব্যক্তি নামাজের পূর্বে সুন্দর করে ওযু করলো এবং ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়লো। কোন সময়? আমরা তো নিজস্ব সময় আছে, আমরা এখানে মসজিদে জামাত চলতেছে, দোকানে বসে গল্প করি, বলে স্যার এখন যখন গফটা বড় মজা লাগে, নামাজ আমরা আপনার ফরমুনে পড়ে আসিনি না, এরকম। প্যারে হাজিরিন, কিন্তু নবীজি বলতেছেন ওয়াক্ত মতো সময় মতো নামাজের কথা। শুধু নবীজি না, সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই নির্ধারিত নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা আবশ্যকীয়, মানে ফরজ। অবশ্যই নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা লাগবে। আসর আর মাগরিব এখানে করিয়া, আর 5 ওয়াক্ত নামাজ এখানে করিয়া রাত্রি বেটা একলগে পড়লো, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইব নি? জি। সফরের অবস্থা ভিন্ন কথা, ক্ষেত্র বিশেষ। কিন্তু কেউ যদি ইচ্ছা করে যে না, এখন ওযু করতে কষ্ট হইব, বাড়িতে একবারে গিয়া গরম পানি দিয়ে ওযু করিয়া জোর আসর মাগরিব একবারে পড়বো, ওই বনি সব হই? জি, হইতো না। কারণ নির্দিষ্ট সময় নামাজ কায়েম করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, আর আমার নবীও বলেছেন, যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করবে, ওয়াক্ত মতো নামাজ পড়বে, নামাজের পূর্বে সুন্দর করে ওযু করলো এবং সময় মতো নামাজ আদায় করলো, শুধু তাই নয়, নামাজের ভিতরে তাড়াহুড়া করলো না। আমরা যদি একটু কেরাত লম্বা হয়, বলি ইমাম সাহেব অত লম্বা কেরাত দর্শন নেই, ঠিক না বেটি? নামাজে কেরাত লম্বা হলে অসুবিধা, অনেক আছে রুকু সেজদাগুলা বেশি লম্বা হয়ে গেলে অসুবিধা। বলে আমরা তো 7 বার 8 বার হইয়া আছে, আপনার শেষ হয় না নি এখনো? সুবহান রাব্বিয়াল আযীম। এগুলা আমরা যারা ইমামতি করি তারা এগুলা ভুক্তভোগী। লম্বা হইলেও সমস্যা, ছোট হইলেও সমস্যা, ঠিক না বেটি ইমাম সাহেব? সমস্যা। রমজান মাস আসতেছে, তারাবি লম্বা হইলেও সমস্যা, বা টি হইলেও সমস্যা। এগুলো আছে যে না তিলাওয়াত বুঝতাম, আস্তে আস্তে তিলাওয়াত হইতো, আর এগুলো খানে খানে এখন হুজুর আপনার তো 5-10 মিনিট আগে হেন শেষ করিলেন, আপনার অত লম্বাও এখানে ও এন ভিতরে ইয়া দিলা যে আপনি আরো তাড়াতাড়ি ফুরুকা, এরকম আছে না নাই? কিন্তু যারা মক্কা মদিনায় সফর করছেন, যারা রমজান মাসে মক্কা মদিনায় যারা গেছেন, এখন তো যাওয়া লাগে না, এখন তো চ্যানেলগুলায় সরাসরি মক্কা মদিনার লাইভ এই যে তারাবিগুলা দেখি কিনা, তিলাওয়াত 2-2.5 ঘন্টা 1.5-2 ঘন্টা তো একবারে মিনিমাম সময় তারাবির মধ্যে লাগে, ঠিক না বেঠিক? আর আমরার দেশে যদি 10 মিনিট বেশি হয়ে যায়, যেমন আমি বাজারে অনেক সময় তারাবি পড়াইছি, আশপাশের সব মসজিদের তারাবি শেষ হইয়া তারা বাজারও চা খায়, বলে হুজুর আমরা তো বাড়িতে পড়িয়ে এলাম নামাজ, আপনার আর দেখি এখনো চলে। এর মানে কি তা মানে আমরা হুজুর খুব ফার্স্ট ক্লাস? আসলে এই ফার্স্ট ক্লাস আপনি মনে করা, কিন্তু এইটা ফার্স্ট ক্লাস না। নামাজের ভিতরের তিলাওয়াত তারতিল লাগবে কি লাগবে না?
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফ তারতিলের সহিত তিলাওয়াত করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। জেলায় চিলা পড়লে হইতো না, এক সময় চলছিল গুনগুন সাকুরা, এই যুগ আল্লাহ দিলে এখন গেছে কিনা নিসাব হল। এখন সব মানুষে চায় যে তিলাওয়াত আমরা বুঝিয়া নামাজ পড়তাম, ঠিক না বেটি? আপনারা চাইনি না? না, কোরআন শরীফ তিলাওয়াত বুঝিয়া তিলাওয়াত শোনার মধ্যেও মজা আছে। আপনি যদি অর্থ না বুঝেন তারপরে মজা আছে না নাই? আছে। এজন্য কোরআন শরীফ সুন্দর করিয়া তিলাওয়াত করার কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কোরআনে পাকের তিলাওয়াত করতেন। আল্লাহ রসুলের গোরের চারপাশে সারা রাত্রি কাফেররা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তিলাওয়াত শুনতো, আর দিনের বেলা আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলতো, ঠিক না বেটি? সারা রাত্রি দাঁড়াইয়া কোরআন শুনতো আর দিনে আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলতো। তারা সবাই জানতো যে এই কোরআনুল কারীম এটা কোনো মানুষের বানানো কিতাব না, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী। এটা তারা সব জানতো। কিন্তু ওই যে ক্ষমতা চলে যাবে, আমার নেতৃত্ব থাকবে না, আমি যদি কোরআনকে মানি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানি, তাইলে তো আমার চেয়ার আর থাকলো না। এই চেয়ারের পাগল আমরা সবাই, ঠিক না বেটি? আবু জেহেল ছিল চেয়ারের পাগল, আবু জেহেল ছিল ক্ষমতার পাগল, এখনো আসি না নাই আবু জেহেলের উত্তরসূরিয়ারা। পিয়ারে হাজিরিন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন, নামাজ যখন পড়বেন নামাজটা ওয়াক্ত মতো পড়তে হবে, সময় মতো নামাজ আদায় করতে হবে, এবং নামাজের খুশু এবং খুজু এগুলা থাকতে হবে কিনা। আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই সফল হয়ে গেছে, তারাই সফলতা লাভ করেছে যারা মুমিন হতে পেরেছে। আর মুমিন কারা? সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াতের ভিতরে আল্লাহ মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। এই 7টা গুণের ভিতরে সর্বপ্রথম যে গুণ, সর্বপ্রথম যে বৈশিষ্ট্য মুমিনদের, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ পড়লো খুশু খুজুর সহিত, একাগ্রতার সহিত যারা নামাজ আদায় করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভের আশায়, আল্লাহকে রাজি খুশির জন্য। খুশু এবং খুজুর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন খুশু কি আর খুজু কি। খুশু হলো ওই জিনিসটা যেটা অন্তরে থাকে, আর খুজু হলো ওই জিনিসটা যেটা চোখে। আমরা নামাজ পড়ি কিন্তু আমরা দেয়ালগড়ির দিকে তাকাই, সামনের দিকে। আমরা নামাজ পড়ি, আমাদের সামনে দিয়ে কে হেঁটে যায় আমরা দেখি, ঠিক না বেটি? কিন্তু নামাজে যখন দাঁড়াবেন আপনার নজর কোথায় থাকবে? দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়। জুড়ে বলেন কোথায়? সেজদার জায়গায় আপনার নজর থাকবে। চক্ষুকে হেফাজত করতে হবে নামাজের ভিতরে। আপনার চক্ষু নামাজের ভিতরে অন্যদিকে যেতে পারবে না। আর অন্তরটাকে আপনার ঠিক রাখতে হবে। আপনি দোকান ফেলে নামাজে আসছেন, এখন মনে করেন যে নামাজের কেরাত যখন এত লম্বা হইল, আমার দোকানে মনে হয় অনেক কাস্টমার গুড়িয়া গুড়িয়া যায়, ঠিক না বেটি? এই যে অন্তরটা আপনার কোন দিকে? দোকানের দিকে। আপনি একটা কাজ ফেলে গেছেন, নামাজ লম্বা হইতেছে, কাজের দিকে আপনার মন। এই যে নামাজ আমরা পড়ি, এই নামাজ পড়ার কারণে আজকে আমাদের নামাজে আমাদের কোনো উপকার করে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কোরআনে কারীমে এই 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে যারা নামাজ কায়েম করবে, নামাজ তাদেরকে সমস্ত গুনার কাছ থেকে বাঁচাবে, ঠিক না বেটি? কিন্তু আমরা গুনাও করি, নামাজ পড়ি। আমরা সুদও খাই, নামাজ পড়ি, ঘুষও খাই, নামাজ পড়ি, নামাজ পড়ি, জিনাও করি, নামাজ পড়ি, মানুষকে কষ্ট দেই, নামাজ পড়ি। আমরা সমাজের যত ফিতনা সব কিছুতে আমরা আসি। তাহলে বোঝা গেল এই নামাজ, আমার এই নামাজটা আল্লাহ যে নামাজ পড়ার কথা বলেছেন ওই নামাজ হচ্ছে না। যেহেতু ওই নামাজ যদি হইতো তাহলে আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি নামাজ কায়েম করো, তোমরা নামাজ তোমাদেরকে ফাহশা মুনকার অর্থাৎ সমস্ত খারাপ কাজ থেকে তোমাদেরকে রক্ষা করবে। কিন্তু আমাদের নামাজ তো আমাদেরকে বাঁচায় না। তাহলে বুঝতে হবে আমার নামাজ আর সাহাবায়ে কেরামের নামাজ এক নয়, আমার নামাজ আর নবীর নামাজ এক নয়। এইভাবে যদি আমরা নামাজ পড়ি তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহর রাসূলের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন গভর্নর।
উনি এক মসজিদে নামাজ পড়তেছেন, উনি দেখলেন এক ব্যক্তির নামাজ পড়তেছে, ওই ব্যক্তির নামাজটা খুব ফলো করলেন এবং উনি দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তির যাতে নামাজ শেষ হয়। ওই ব্যক্তির নামাজ শেষ হওয়ার পরে মুআজ বিন জাবাল বললেন, রে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনো? আগে উনার পরিচয় দিলেন, কারণ অনেক সময় আছে পরিচয় না দিলে আপনার কথা গ্রহণ করবে না, ঠিক না বেঠিক? উনি পরিচয় দিলেন যে আমি নবীর সাহাবী মুআজ বিন জাবাল, আমি তোমাদের গভর্নর। তখন ওই ব্যক্তিটা একটু ভীতু হয়ে গেল, বললেন, তোমাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি নামাজ এইভাবে কতদিন থেকে পড়ো? ওই ব্যক্তি বলল, রে মুআজ বিন জাবাল, আমি এইরকম নামাজ তো 40 বছর থেকে পড়ি। কত বছর? 40 বছর থেকে আমি নামাজ পড়ি। মুআজ বিন জাবাল বললেন, রে আল্লাহর বান্দা, আমি আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়েছি, নবীজির নামাজ আমি দেখেছি এবং নবীজিকে আমি অনুসরণ করে নামাজ পড়ি। তবে আল্লাহর কসম করে বলি, আমার নবীজি যেভাবে নামাজ পড়েছেন তুমি এই নামাজ পড়ো নাই। অর্থাৎ নবীজি যেভাবে নামাজ আদায় করেছেন তোমার নামাজ নবীর মতো হচ্ছে না। এইভাবে যদি তুমি 40 বছর না 40,000 বছর পর্যন্ত নামাজ পড়ো, তাহলে ওই নামাজ তোমাকে জান্নাতে নিবে না। চিন্তা করেন, তাহলে আমরাও তো এইভাবে নামাজ পড়তেছি, ঠিক না বেটি? প্যারে হাজিরিন, এজন্য আমার নবী বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ এইভাবে বড় ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে এবং নামাজে খুশু এবং খুজুর সহিত নামাজ পড়বা। রুকু সেজদার মধ্যে যেভাবে রুকু আদায় করলে রুকুটা আদায় হয়ে যায়, ইমাম সাহেবের সাথে আপনি রুকুতে দাঁড়াইছেন, অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব এখনো উঠুন না, উনি খালি ঝুঁকি মারতেছেন যে শেষ হয় না এখানে, অথবা রুকু থেকে উঠে ইমাম সাহেব দাঁড়াইছেন, এখানে দোয়া আছে না নিসাব এখন আসেনি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যদি এতটুকু নাও সম্ভব হয় রব্বানা লাকাল হামদ তো পড়তে হবে, ঠিক কি না? ইমাম সাহেব রুকু থেকে দাঁড়াইছেন, উনি শুধু ঝুঁকি মারতেছে যে ইমাম সাহেব রুকু থেকে সেজদা যায় না কেন? কিছু মুসল্লি আছে না নাই? উনি দাঁড়ানোর মাত্রই অনেক আছে, আমরা অনেক সময় দেখি মাথাটা সোজাই করে না, আছে না নাই? মাথা সোজা করে না, দুই সেজদা দেওয়ার মধ্যখানে দোয়া আছে না নাই? দোয়া আছে এবং ওখানে বসতে হবে। অন্তত মিনিমাম 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানো লাগবে কিনা? এক সেজদার এবং 2 সেজদার মধ্যখানের বয়টকে অন্তত মিনিমাম 1 তাসবিহ পরিমাণ দাঁড়াতে হবে। এখানে দোয়াও আছে, কিন্তু দেখা যায় আমার অনেক ভাইয়েরা দুঃখজনক রুকুতে মানে সেজদা একটা দিয়া ফিট সোজা না করিয়েও আর একটা, অর্থাৎ উঠাউঠি সেজদা আসেনি না নাই? যদি আমাদের মধ্যে আমার একটা কথা যদি এই অভ্যাস আমাদের মধ্যে কারো থাকে, যদি একটা কথা আমল করেন, তাহলে মনে করলাম আজকের এই আলোচনা সার্থক হইল, ঠিক না বেটি? রুকু থেকে উঠার পরে রব্বানা লাকাল হামদ এখানে পড়তে হবে, 1 তাসবিহের পরিমাণ মিনিমাম দাঁড়ানো লাগবে। যদি আপনার কোমর সোজা না হয় তাহলে আপনার নামাজটা ফাসিদ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে 2 সেজদার মধ্যখানে অন্তত 1 তাসবিহ পরিমাণ যদি বৈঠকে না বসেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এগুলো আমরা চিন্তা করি, এই ওয়াজের দরকার নেই না? এগুলো আমাদের বেমার আছে, আমাদের প্রত্যেকের অবস্থা অনেক আছে, আমরা রুকু এবং সেজদা এগুলা ঠিকভাবে আদায় করি না। আমার এক রাকাতের সাথে দেখা যায় আমার আল্লাহর আরো এক বান্দার 2 রাকাত শেষ হয়ে গেছে। এত তাড়াহুড়া কেন ভাই? আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা যখন তওবা এবং বায়াত করাতেন, আপনারা যারা উনার সহবতে গেছেন তওবা বায়াত করেছেন, এখনো বড় সাহেব কিবলা তওবা এবং বায়াত করান, এরপরে আমাদের উদ্দেশ্যে 2-4টা নসিহত করেন, ঠিক না বেঠিক? এই নসিহতের ভিতরে সব সময় বলেন যে নামাজ সুন্দর করে পড়বায়, যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, ঠিক না বেঠিক? এই কথাগুলা যদিও ফুলতলি সাহেবের মুখ থেকে শুনছি, কিন্তু এটা ফুলতলি সাহেবের কথা না, এই কথা আল্লাহর রসুলের। কার কথা? অর্থাৎ হাদিস। আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি নামাজ সুন্দর করে পড়বে, রুকু সেজদা সুন্দর করে আদায় করবে, আমার নবী বলেন ওই ব্যক্তির নামাজ শেষ হতে দেরি হয়, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দেরি করেন না।
তো আসতে সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়তে দেরি হয় কিন্তু আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দেরি করেন না। মানে কি? এর মানে হলো নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ পড়বেন না? যদি নামাজের মতো নামাজ হয় তাহলে এই নামাজটা এজন্য বলা হয়েছে নামাজ জান্নাতের চাবি। দুঃখজনক হলেও একটি কথা বলতে চাই, আজকে কিছুদিন পূর্বে আমি শুনলাম বাংলাদেশের এক ভাইরাল বক্তা, যার ওয়াজ একটা ওয়াজ নেটে সারা মাত্র মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এইরকম একজন বক্তা ইদানিং কালে তিনি বলছেন যে নামাজ জান্নাতের চাবি। এটা উনি হাদিস শরীফে কোথাও পান নাই। নাউজুবিল্লাহ পড়েন। এখানে অনেক আছেন যারা কওমি আকীদার। আমাদের এই নুরানিতে কিছু হাদিস প্রথম প্রায় মনে 40-50টা হাদিস আছে না নাই? এই নুরানি বইয়ের মধ্যে, আরবি বইটার মধ্যে 40টা হাদিস আছে। এর মধ্যে একটা হাদিস আছে না নাই? জান্নাতের চাবি যে নামাজ, জি আছে না নাই? নামাজ জান্নাতের চাবি, এ হাদিস আছে। কিন্তু দুঃখজনক, এত হাদিস উনি পড়লেন, এত তাফসির উনি পড়লেন, এত ওয়াজ উনি করেন, কিন্তু আজ পর্যন্ত নাকি নামাজ বেহেশতের চাবি এটা পান নাই। এর মানে হলো উনি মানুষকে নামাজ পড়াতে চান না, নামাজ থেকে দূরে রাখতে চান। ঠিক না বেঠিক? নামাজ এমন এক ইবাদত, এই নামাজ পড়ার কারণে কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাদের যখন হিসাব শুরু হয়ে যাবে, সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের হিসাব। কোন হিসাব? নামাজের হিসাব। তাহলে এই নামাজটা আমাদের প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন, প্রয়োজন আছে না নাই? আপনারা নামাজ পড়তে রাজি কি রাজি না? আপনারা সবাই জামাতে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ যেন কবুল করেন। পড়ি আমিন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে নামাজ নাই, ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। ঠিক না বেঠিক? জায়গায় জায়গায় ওয়াজ হচ্ছে প্রতিদিন। এই বাংলার জমিনে প্রতিদিন 1000-এর মতো ওয়াজ হয়, কিন্তু মসজিদে মুসল্লি বাড়ছে কয়জন? ঠিক না বেঠিক? মুসল্লি নাই, এই ওয়াজের কি প্রয়োজন বাবা? কোনো প্রয়োজন নাই। আমার কথা হলো ওয়াজ হবে, ওয়াজ আমল করতে হবে। ঠিক না বেঠিক? আমার মতো যদি বেনামাজি, আমার মতো যদি বেআমলি কোনো আলিমান্য ওয়াজ করায়, এর দ্বারা কোনো মানুষের ফায়দা হইতো না। ঠিক না বেঠিক? কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে কোন উলামায়ে কেরাম আল্লাহওয়ালা, আল্লাহর ওলি কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দিকে তাকাইলে তোমার মরণের কথা মনে হয়। কিসের কথা? মৌতের কথা ইয়াদ হয়। যে আল্লাহর বান্দার দিকে তাকাইলে বুঝবা উনি হক্কানি এবং উনি আল্লাহওয়ালা। ঠিক কিনা? কিন্তু দুঃখজনক, আজকে আমরা ওয়াজ মাহফিলে যাই ভাইরাল বক্তাদের দেখার জন্য। 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 20 ইঞ্চি মানুষ, অভাব নাই। ইউটিউবে ওনার ভিউ আছে মিলিয়ন মিলিয়ন, উনি আসলে অভাব নাই দর্শকের। কেন যায় জানেননি? তাহেরি আইলে কেন যায় জানেননি? যে উনি ভাইরাল বক্তা। কিছু মানুষ আছে দেখার জন্য। ঠিক না বেঠিক? এজন্য পিয়ারে হাজিরিন, আমরা এই সমস্ত এই কন্ট্যাক্টদারি ওয়াজির কোনো প্রয়োজন সিলেটে নাই। এই সিলেট 360টা উলিয়ার গাঠি। ঠিক না বেঠিক? এই সিলেটের মধ্যে 360 জন আউলিয়া শাহিত। এখানে উলামায়ে কেরামের কোনো অভাব নাই। আজকে এই জমিনে ফুলতুলি সাহেব ঘুমন্ত, গহরপুরি সাহেব ঘুমন্ত। এই জমিনে আল্লাহর ওলিদের পদধূলিতে এই জমিন ধন্য। এই জমিনে কোনো ভাইরাল বক্তা আসিয়া ইসলাম প্রচার করবেন নতুন করে, এটা আমরা আদৌ বিশ্বাস করার কোনো কথা না। পিয়ারে হাজিরিন, আল্লাহওয়ালাদের জমিন এটা। ঠিক না বেঠিক? পিয়ারে হাজিরিন, কন্ট্যাক্টদারি বক্তা, কন্ট্যাক্ট আল্লাহ দিলে 5-6 বছর ধরে ওয়াজ করি, এখনো পর্যন্ত আল্লাহর কসম মসজিদ সামনে অনেক সময় আমি খাম কুলিয়াও দেখি না বাসার যাওয়ার আগ পর্যন্ত। এটাই তাকওয়া। আমরা সাহাবায়ে, আমরা এই যে আমরা বিশেষ করি যারা আল্লাহর ওলিদের আওলাদ, ফুলতুলি সাহেব হৌকা, আজকে বরুণার সাহেব হৌকা, এরা কোনোদিন একজন মানুষে কইতে পারবানি বলে হাদিয়া সম্পর্কে কোনো কমেন্ট করছেন? কেউ কইতে পারবানি?
আল্লাহরে সাক্ষী করিয়া হোকা কেউ কইতাম পারতাম না। এখানে যারা দিন প্রচারের জন্য জমিনে কষ্ট করতেছেন, এই দিন প্রচারের জন্য ফুলতুলি সাহেব কষ্ট করছেন, দিন প্রচারের জন্য গড়পুরি সাহেব, বাইমপুরি সাহেব, বরুণের সাহেব হলে কষ্ট কররা, এই প্রতিষ্ঠিত দিনকে ধ্বংস করার লক্ষ্যে যারা কাজ করে আমরা তাদেরকে বয়কট করব। রাজি আছেন তো? প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, এজন্য আল্লাহওয়ালাদের সহবতে যাওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। কার সহবতে? কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ কোরআনে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা। অন্য জায়গায় কোরআনে বহু জায়গায় এসেছে যে আগে কি নফসকে পরিশুদ্ধ করতে হবে, অন্তর পরিশুদ্ধ। অন্তর পরিশুদ্ধ আমরা নিজে নিজে করতে পারবো না, কারণ আমরা সবাই বুঝি আমাদের তাপ সর্দি হলে আমরা তাজপুরে যাই, গোয়ালা বাজারের ডাক্তারে যাই, সিলেটে যাই কিনা? কেন যাই? আমরা অনেকেই জানি যে তাপ সর্দি হইলে তো আচ্ছা প্যারাসিটামল 2-4টা খাইলে কমে যাইব। ফার্মেসিওয়ালা যারা ফার্মেসি চালায় তারা এই সমস্ত রোগের ঔষধ জানে। তারপরে অনেক সময় আপনার অনেক যারা বিজ্ঞ ফার্মেসি চালক এরা ঔষধ দেয় না, না ডাক্তার দেখায় প্রেসক্রিপশন আনো। ঠিক না বেঠিক? প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশন আনতে গেলে আমরা ডাক্তারের ভিজিট দেই বর্তমান সময় 1500 টাকা FRCS। ঠিক না বেঠিক? MBBS 700-800 টাকা না মিশা? 700-800 টাকা, 1200 টাকা, 1500 টাকা ভিজিট। শুধুমাত্র একটা কাগজের মধ্যে উনি প্রেসক্রাইব করেন, কিছু ঔষধ লিখে দেন, ওনাকে আমরা দেই। ঠিক না বেঠিক? এগুলো তো আমরা ভালো বুঝি। প্যারে হাজিরিন, এরপরে দেখা গেল 1500 টাকা ভিজিট দিলাম, কিন্তু ওই ডাক্তার মাত্র 300 টাকার 200 টাকার ওষুধ লেখছেন। তাহলে ঔষধের দাম বেশি না ডাক্তারের ভিজিট বেশি? জুড়ে বলেন। ডাক্তারের ভিজিট বেশি। কারণ কি? উনি বিশেষজ্ঞ। উনি কি বিশেষজ্ঞ? উনি রোগ নির্ণয় করে আপনাকে ঔষধ দিয়েছেন। যদিও ঔষধের দাম কম, কিন্তু রোগ নির্ণয় করাটা সবার পক্ষে সম্ভব। তাইলে তো সব ডাক্তার হয়ে গেলাম না। ঠিক না বেঠিক? আপনার তাপ কয়েক ধরনের আছে। ম্যালেরিয়া তাপ আছে, মশায় কামড়াইলেও তাপ হয়। কিছুদিন আগে জ্বর হইছে, তাপ হইছে, খাসি আসিল, আমরা কইছি করোনা। ঠিক না বেঠিক? যখন কেউ করোনা শুনছে, কোনো ডাক্তারেও এই রোগীর শরীরও হাত দিছে না, কেনে যে যদি আমিও ইয়া মারা যাই। ঠিক না বেঠিক? এই করোনা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। এই করোনা থেকে যদি এই জাতি শিক্ষা গ্রহণ না করতে পারে, তাহলে এই জাতির উপরে যে আল্লাহর কতটুকু লানত এবং দুর্দশা এই জাতির উপরে আছে সেটা বলা বাহুল্য নয়। এটা আসলেই এই যে করোনা গেল, আমরা দেখছি বাবা মারা গেছে, সন্তান বাবার লাশে হাত দেয় না, মুখ দেখে না, কাছে যায় না, জানাজা পড়লো না। আমরা দেখছি কিনা? আমাদের এলাকায়ও হইছে, এই সমস্ত হইছে। আমাদের তাজপুরে এক বাসাতে একজন মনে হয় বিদ্যুৎ অফিসে না কোথায় চাকরি করতেন, উনি মারা গেলেন। দেখা গেল ওনার স্ত্রী পুত্র কেউ কাছে যায় না, কেউ কি কাছে যায় না। ওই সংস্থা থেকে মানুষ আসলো এবং তারা ধরলো, নিল, ওনার বাড়িতে পর্যন্ত নিয়ে গেল। ওই গাড়িতে করে ওনার স্ত্রী যাচ্ছে না। হায় রে হায়, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এত ভালোবাসা, এত মহব্বত আমার আপনার স্ত্রীর জন্য, আপনার আমার সন্তানের জন্য, কিন্তু মারা গেলে ওই সন্তান আপনার পাশে বসতে নারাজ, ওই সন্তান আপনাকে ভয় পায়। কত হইছে? 26। প্যারে হাজিরিন, তাহলে বোঝা গেল আমরা দুনিয়াতে যত কিছুকে আপন মনে করি এগুলো আমাদের আপন না। আবার বলি, এই দুনিয়াতে আমরা যা কিছুকে আপন মনে করি, যত সন্তান আপন, সম্পদ আপন, স্ত্রী আপন, আসলে এরা কেউ আপন না। কেন? আল্লাহর রাসূল বলেছেন এরা কেউ কবরে তোমার কোনো কাজে আসবে না যদি সন্তান নেককার না হয়। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেক সন্তান। যদি সন্তানকে নেককার বানাতে পারেন তবেই সন্তান কাজে আসবে। যদি সন্তান নেককার না হয় তাহলে আপনি কবরে যাবেন। এই সন্তান দুনিয়াতে গুনাহ করবে, এই সন্তান আপনার সম্পদ বেপথে খরচ করবে, এটার গুনার অংশীদার আপনি হবেন।
আমার কথা কি বুঝতেছেন? আল্লাহর নবী বলতেছেন সন্তান যদি রেখে যান, এই সন্তান নেককার না বানিয়ে যেতে পারেন, এই সন্তানের গুনার কিছু অংশ আপনার কবরে যাবে। যদি সন্তানটা নেককার হয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, তাহলে এই নেককার সন্তান যখন নামাজ পড়বে সে দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে আপনার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। প্যারে হাজিরিন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমাদের সন্তান, আমাদের সম্পদ, আমাদের যা কিছু আছে আমরা যেন আল্লাহর রাস্তায় কোরবান করতে পারি। সবাই বলি আমিন। এবং আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই, আমরা যেন সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক যেন আমাদেরকে কায়েম করার তৌফিক দেন, পড়ি আমিন। পরিশেষে আমরা এই দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদের হায়াত এই জমিনে রেখেছেন আমরা যেন আল্লাহর পথে থাকতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ